আজকালকার শিক্ষিত ও সুশীল সমাজের লোকজনেরা এমন হয়ে যাচ্ছে যে একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য তার সৌন্দর্যকে বিসর্জন দেয়, অপরপক্ষে সেই সন্তান বড় হয়ে তার সুন্দরী বউয়ের জন্যই তার মাকে ত্যাগ করে। ধনীরা যে মানুষ হয় না তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ব্যাংককে যায়, আনন্দে ওরা আমেরিকায় যায়, কখনো ওরা নিজের অন্তরে যেতে পারে না, কেননা অন্তরে কোনো বিমান যায় না। নিন্দুকেরা পুরোপুরি অসৎ হতে পারে না, কিছুটা সততা তাদের পেশার জন্য অপরিহার্য, কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যেচারিতাই যথেষ্ট। তুমি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষই হও না কেন, যতক্ষণ তোমার মন ভালো না থাকছে ততক্ষণ নিজেকে ফুটিয়ে তুলতে পারবে না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারো, তৈরি করতে পারো এবং সাজাতে পারো, তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আরেকবার চেষ্টা করা। আমাদের সমাজে শুধু পিতামাতার অধিকার নিয়ে আলোচনা করা হয়, সন্তানের অধিকার নিয়ে কেউ কথা বলে না। আমাদের সমাজে টাকা দেখে মানুষকে সম্মান করা হয়, সততা দেখে নয়। সমাজে দুই শ্রেণীর লোক রয়েছে, এক শ্রেণীর হলো শোষিত, আরেক শ্রেণী হলো শাসিত। আগে নিজেকে সংশোধন করুন, তারপর সমাজের জন্য কিছু করবেন। সমাজে থাকতে হলে সমাজের নিয়ম কানুন মেনে চলা উচিত। মানুষকে কষ্ট দিয়ে সমাজে থাকা যায় না। নিজেকে বেশি বেশি সামাজিক কাজে ব্যস্ত রাখুন, মনে অনেক শান্তি পাবেন। আমাদের সমাজে কেউ ব্যর্থ হলে সবাই সমালোচনা করবে, কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। কেউ উপরে উঠতে চাইলে তাকে টেনে ধরে নামিয়ে দেওয়া আমাদের সমাজের মানুষের বৈশিষ্ট্য। মানুষের প্রিয় হতে গেলে টাকা লাগে, টাকা ছাড়া মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না। আপনি যতই সুযোগ দিতে থাকবেন মানুষ ততই আপনাকে ধোঁকা দিতে থাকবে। সবাইকে খুশি রাখতে চাইলে নিজেকে কখনো খুশি রাখতে পারবে না। সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগটা কেউ নিতে চায় না। প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাঁচের টুকরো নিজেকে হীরা ভাবতে শুরু করে। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সেই মানুষটি সবচেয়ে বেশি ঠকে, এটাই বাস্তব। এই সমাজে ভালোর কোনো মূল্য নেই, যে যত বেশি খারাপ সে তত বেশি জনপ্রিয়। কি অদ্ভুত আমাদের এই সমাজ! প্রেম করলে কেউ কিছু বলবে না, কিন্তু বিয়ে করতে গেলেই সবার আপত্তি। আমাদের সমাজে সমালোচনা করার মানুষের অভাব নেই, কিন্তু সাহায্য করা মানুষের বড়ই অভাব। আমাদের সমাজের যত আইন শুধু মধ্যবিত্ত আর গরিবদের জন্য, ধনীদের 7 খুন মাপ। মানুষ সামাজিক জীব, তাই সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। সমাজের সবাইকে স্নেহ ও সম্মান করুন, তাহলে আপনিও সম্মান পাবেন। জীবনে সফল হতে গেলে ভালো বন্ধু দরকার, কিন্তু আরও সফল হতে গেলে ভালো শত্রু দরকার। একজনকে সবসময় চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, এটি সাফল্য বা শিক্ষার দিকে নিয়ে যায়। নিয়তি ভালো হলে ভাগ্য কখনো খারাপ হয় না। আপনি একা এই পৃথিবীতে এলেও চলে যাওয়ার পর আপনি আপনার চিন্তা, চেতনা ও প্রজ্ঞা পৃথিবীতে রেখে যেতে পারেন। সফল হওয়ার জন্য সবার কথা শোনার অভ্যাস থাকা উচিত, তবে একজনকে কেবল যা ভালো মনে হয় তাই করা উচিত। কিছু লোক শুধুমাত্র সফল হওয়ার স্বপ্ন দেখে, অন্যরা এর জন্য কঠোর পরিশ্রম করে। 1 মিনিটের সাফল্য বছরের পর বছর ব্যর্থতার মূল্য দেয়। আপনার হৃদয়, মন এবং আত্মাকে আপনার ক্ষুদ্রতম কাজে লাগান, এটাই সাফল্যের রহস্য। সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট। ভালো মানুষের রাগ থাকে বেশি, আর যারা শয়তান তারা রাগে না। সত্য, সদ্বিশ্বাস, অভিজ্ঞতা, বুদ্ধি, সামাজিকতা এবং
শিল্পের চর্চা করুন। কারো ভালো করার সময় প্রতিদান আশা করবে না, কারণ মানুষ ভালোর প্রতিদান দেয় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। একটা হিসাব রাখুন, আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞেস করে, তুমি আমার জন্য কি করেছো? কিছু মানুষ নিজের জীবন ভালো কাটানোর জন্য অন্যের জীবন নষ্ট করে দেয়। আপনি যদি কারো কাছ থেকে খুব বেশি আশা করেন, তবে একদিন সেই প্রত্যাশা নিয়ে নিজেই ভেঙে পড়বেন। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, আর প্রতিবাদ করলেই তুমি খারাপ। জীবনে সব ঝগড়াই ইচ্ছে নিয়ে, কেউ দুঃখ চায় না, কেউ কম চায় না। যখন কারো প্রতি ভালোবাসা সীমা ছাড়িয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ দেয় বেশি। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয় হয়ে থাকে। আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে। কখনো কখনো নিশ্চিত পরাজয় জেনেও স্বপ্ন বুনে যেতে হয়, এটাই জীবনের বাস্তবতা। জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবেন, একদিন তার কাছেই সব থেকে বেশি মূল্যহীন হবেন। যারা কষ্ট বোঝে সেই সমস্ত মানুষগুলো কখনো কষ্টের কারণ হয় না। বর্তমান পৃথিবীতে অন্যকে সাহায্য করার সময় কারো নেই, কিন্তু অন্যের কাছে বাধা দেওয়ার সময় সবার আছে। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। জীবনে যখনই আপনি সঠিক পথে হাঁটবেন, তখনই আপনাকে থামানোর জন্য মানুষের একটি প্রচেষ্টা থাকবে। হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না, তাই হারিয়ে যাওয়াও প্রয়োজন। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। কিছু সম্পর্ক ঈশ্বর নষ্ট করে দেয় যাতে আমাদের জীবন নষ্ট না হয়। আমরা যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারই সবচেয়ে বেশি ক্ষমতা আছে আমাদের কাঁদানোর। সাহায্য এমন একটি ঘটনা যা করলে মানুষ ভুলে যায়, আর না করলে মানুষ মনে রাখে। মেয়ে অসুস্থ হলে অনেক কষ্ট হয়, কিন্তু পুত্রবধূ অসুস্থ হলে নাটক হয়। তিক্ত হলেও সত্য। যতদিন টাকা থাকবে সবাই জিজ্ঞেস করবে কেমন আছো, টাকা না থাকলে কেউ খোঁজ নেবে না, এটাই বাস্তব। পরিশ্রম এবং নিষ্ঠার সঠিক মিশ্রণ থাকলেই সফলতা আসে। সফলতা পেতে হলে পরিশ্রম করতে হয়। আজকের জীবনে সবাই সফল হতে চায়, স্কুল হোক, অফিস হোক বা কেরিয়ার, প্রত্যেক ক্ষেত্রেই সফল হতে চায়। কিন্তু জীবনে সফলতার পথটা অনেক কঠিন। এর মাঝে যদি একটু নেতিবাচক জিনিসও এসে যায়, তাহলে আমরা আমাদের পথ হারিয়ে ফেলি এবং আমাদের এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে যায়। তো আমরা যদি ইতিবাচক চিন্তা করি, তবে আমরা জীবনে আরও উন্নতি করতে পারি। জীবনে বিজয়ীরা ভিন্ন কিছু করে না, কিন্তু তারা ভিন্নভাবে কাজ করে। সাফল্যের একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম করা। আপনি ভিন্নভাবে কাজ করতে পারবেন না যদি না আপনি তাদের ভিন্নভাবে দেখতে পান। সফলতা আসে কিছু করতে পারা, এবং ব্যর্থতা আসে কিছু করতে না পারা। আপনার মিশনে সফল হতে আপনাকে এককভাবে আপনার লক্ষ্যে নিবেদিত হতে হবে। আপনি যদি আপনার স্বপ্নকে সত্য করতে না পারেন, তবে অন্য কেউ আপনাকে নিজের জন্য নিয়োগ করবে। সাফল্য আসে অভিজ্ঞতা থেকে, এবং অভিজ্ঞতা সবসময় খারাপ অভিজ্ঞতা থেকে আসে। সাফল্য আপনাকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়, এবং ব্যর্থতা আপনাকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি যদি অজুহাত দেন, তাহলে এর মানে হলো যে আপনি সফল হতে চান,
কিন্তু কাজ করতে অনিচ্ছুক। সাফল্য এবং অজুহাত একসাথে চলতে পারে না। আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা উচিত। জীবনে সাফল্য পাই বা না পাই, তবে অভিজ্ঞতা অবশ্যই পাব। আপনি কতটা হেরেছেন তা আপনার চিন্তার ওপর নির্ভর করে। যদি আপনি নেন তবে আপনি হারবেন। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন তবে আপনি জিতবেন। যে যুদ্ধ করে সে জিতে যায়, কিন্তু যে দূর থেকে দেখে সে শুধু হাততালি দেয়। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। জীবনকে যেমন স্বাভাবিকভাবে মেনে নাও, তেমনি মৃত্যুকেও স্বাভাবিক বলে মেনে নিতে হবে, তবেই জীবন সরল হয়ে যাবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, এর পাতা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। তুমি সময়কে কাজে লাগাও, একদিন সময় তোমাকে মূল্য দেবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই, কারণ পরিশ্রম এবং সফলতা একে অপরের পরিপূরক। স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তবেও পূরণ করবে। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে। যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যেও যেমন বিপজ্জনক, তেমনি অন্যের জন্যও বিপজ্জনক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? তার থেকে ভালো মানুষ খোঁজো, জীবন পারফেক্ট হয়ে যাবে। বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়। যে ব্যক্তি বিজ্ঞানকে অল্প জানবে সে ব্যক্তি নাস্তিক হবে, আর যে ব্যক্তি বিজ্ঞানকে ভালোভাবে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। তুমি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষই হও না কেন, যতক্ষণ তোমার মন ভালো না থাকছে ততক্ষণ নিজেকে ফুটিয়ে তুলতে পারবে না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। তুমি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারো, তৈরি করতে পারো এবং সাজাতে পারো, তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবে না। বিশ্বের দ্বারা শেখানো পাঠ বইয়ে লিপিবদ্ধ করা হয়নি। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়া। আবেগে ভারাক্রান্ত হয়ে নিজেকে কারো অধীনস্থ করবে না। ঈশ্বর এবং নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করবে না। রাগান্বিতকে রাজি করানো পৃথিবীর রীতি, কিন্তু পৃথিবী রাগকে মেনে নিতে শেখে না। কখনো কারো কাছ থেকে কিছু আশা করবে না, কারণ প্রত্যাশা সবসময় কষ্ট দেয়। জীবন দুঃখের ভারে এমনভাবে ডুবে যাচ্ছে যে আমার প্রতিটা ইচ্ছা এবং প্রতিটা আশা ভেঙে যাচ্ছে। ভালোবাসা একটি খুব মূল্যবান জিনিস, মানুষ এটি গ্রহণ করতে থাকে। আজ আমার আঙুল ধরে তোমাকে হাঁটতে শেখাবো, কাল আমার হাত ধরো। যখন আমি বুড়ো হব, প্রতিটা বাবা মায়ের ইচ্ছে। শুনেছি যে ভিক্ষুক নিজের গায়ের ক্ষত দেখিয়ে জীবিকা নির্বাহ করে, তার ক্ষত সেরে যাওয়ার ভয় থাকে। এইভাবেই মানুষ প্রাণ টিকিয়ে রাখতে চায়। এও এক ধরনের বেঁচে থাকা। পৃথিবী আমাদের সাথে তাসের মতো খেলতে থাকে। যে জিতেছে সেও ছুঁড়ে ফেলছে, যে হেরেছে সেও ছুঁড়ে দিচ্ছে। আমরা এত মিথ্যে বললাম, তবুও আমরা সত্যবাদী। এই সেই দিনের কথা যখন আমরা শিশু ছিলাম। সম্পর্ক হওয়া উচিত হৃদয় থেকে, কথায় নয়। বিরক্ত কথায় হওয়া উচিত, হৃদয় নয়। তুমি যদি ছোট থাকো তবে তুমি সব বড় করুণা পাবে। বন্ধুরা, তুমি যখন বড় হও, এমনকি তোমার মাও তার কোলে তুলে নেয় না। জীবন ভুলে যাও, মন ভরে চলো। জীবন ছোট, হাসি মুখে চলো।
মুখগুলি অপরিচিত হয়ে উঠলে কিছু যায় আসে না, তবে মনোভাব যদি অপরিচিত হয় তবে এটি বড় সমস্যা সৃষ্টি করে। চাহিদা এবং আকাঙ্ক্ষার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তুমি এটির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলে তুমি তোমার জীবন ব্যয় করবে। আগুন জ্বালানো আমার স্বভাব নয়, আমার সরলতায় যদি মানুষ পুড়লে আমার কি দোষ? হে ঈশ্বর, এমন একটি আয়না তৈরি করুন যা একজন ব্যক্তির চরিত্র দেখায়, তার চেহারা নয়। ক্ষুধার্ত পেট, খালি পকেট এবং মিথ্যে ভালোবাসা একজন মানুষকে জীবনে অনেক কিছু শেখানো হয়। জীবনের সব থেকে কঠিন কাজ হলো কোন সেতু পার হতে হবে এবং কোনটি ধ্বংস করতে হবে তা না বোঝা। জীবন আমাদের যা চাই তা দিতে বাধ্য নয়। স্বপ্নগুলো সুন্দর, কিন্তু সেগুলো শুধুই স্বপ্ন, ক্ষণস্থায়ী, অল্পস্থায়ী। সুন্দর কিন্তু শুধু স্বপ্ন দেখেই স্বপ্ন সত্যি হয় না। শুধুমাত্র কঠোর পরিশ্রমেই কাজগুলো সম্পূর্ণ করে, পরিশ্রমের মাধ্যমেই পরিবর্তন আসে। প্রতিটি পরিবর্তনের শুরুতে কঠিন, মাঝেতে অগোছালো এবং শেষ পর্যন্ত চমৎকার। জীবনে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর বেঁচে থাকা সম্ভব, কিন্তু জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। যেই দেশে দেশপ্রেমিকের চেয়ে জ্ঞানীগুণী বেশি জন্মায়, সেই দেশে শান্তির চেয়ে অশান্তিই বেশি থাকে। যোগ্য পাত্র মানেই ভালো পাত্র না, ভালো পাত্র মানেই যোগ্য পাত্র হয়। বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের জন্য, যা কোনো কারণে ভেঙে গেলেও আবার কোনো দিন না কোনো দিন জোড়া লাগে। কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙে গেলেই ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়। যে থাকবে না তাকে যতভাবেই আটকে রাখতে চাও না কেন কোনো লাভ হবে না, কারণ সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখ দিয়ে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছো যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে যাবে। আসলে এই স্বপ্নই তোমাকে আরও বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল পরিচয়। প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না, ভালোবাসা পেতে হলে তোমাকে হতে হবে প্রকৃত অভিনেতাও। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। মানুষের মন যেই দিনই ক্লান্ত হয় সেই দিনই তার মৃত্যু হয়। পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংঘটিত হয় কলম দিয়ে, অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে। নারীকে চেনার আগে তার চোখের জলকে চেনো। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। যার জীবনই বিষাদের তার বিলাসিকতা করতে নেই, কারণ বিলাসিকতা থেকে আবার নতুন বিষের জন্ম হয়। একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায়, কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায়। মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে, বিবেকে বাঁধে, তাদের জীবনে কখনো সুখ হয় না। দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে। ধর্ম যেখানে
রাজনীতির হাতিয়ার হয়ে দাঁড়ায়, শাস্তি সেখান থেকে দৌড়ে পালায়। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সুখে থাকতে সবাই চায়, কিন্তু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করো। সফল হতে গেলে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর নেই। কষ্ট মানুষের কাজের গতি বাড়ায়, আর হতাশা গতি একেবারে মন্থর করে দেয়। আঘাত হলো এক ধরনের জ্বালানি, যা তাকে এগিয়ে যেতে সাহায্য করে। প্রত্যেকের সাথে নম্রতা এবং দয়ার সাথে আচরণ করুন। তারা ভালো বলে নয়, বরং আপনি আছেন বলে। শুধু তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো, আর কেউ তোমার জন্য এটা করতে পারে না। তুমি শুধুমাত্র একবার বাঁচবে, কিন্তু যদি তুমি এটি সঠিকভাবে বাস করো তবে একবারই যথেষ্ট। মৃত্যুকে ভয় পেও না, কিন্তু সেই জীবনকে ভয় করো যা এখনো বেঁচে নেই। তোমাকে চিরকাল বাঁচতে হবে না, তোমাকে শুধু নির্বাচন করতে। যে ব্যক্তি চেষ্টা করে একবার পড়ে যায়, কিন্তু যারা চেষ্টা করে না তারা সারা জীবন পড়ে থাকে। দুঃখ আপনা আপনি সুখে পরিণত হবে, শুধু হাসির অভ্যাস থাকতে হবে। অন্ধকার যতই ঘন হোক না কেন, একটি ছোট্ট প্রদীপ অন্ধকারকে ভেদ করে আলো ছড়াতে পারে। এইভাবে জীবনে যতই অন্ধকার আসুক না কেন, বিবেকের আলো অন্ধকারকে দূর করে। প্রেম কতদিন বাঁচে? যে ছেড়ে যায় তার প্রেম সেদিনই মরে যায়, কিন্তু যাকে ছেড়ে যায় তার প্রেম আমৃত্যু থেকে যায়। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না। তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে। জীবনের একটি সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়। সংবেদন অনুভব করো, হৃদয় থেকে বাঁচো। সম্পর্কগুলি ভালোবাসা থেকে অঙ্কুরিত হয়, যোগাযোগের মাধ্যমে বেঁচে থাকে, সংবেদনের মাধ্যমে অনুভব হয়। ভ্রান্ত ধারণার কারণে ক্ষয়, আর ইগো থাকলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একবার সুতো কেটে গেলে তার জোড়া দিলেও একটি গিঁট থেকে যায়। এইভাবে একটি সম্পর্ক একবার ভেঙে গেলে একটি গিঁট তৈরি হয়, যাতে একটি আবার একত্রিত হয়। নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করো, নইলে পৃথিবীর মানুষের পছন্দ পরিবর্তন হতেই থাকে। সময়, বিশ্বাস আর সম্মান এমনই পাখি যে উড়ে গেলে আর ফিরে আসে না। টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে প্রাসাদ কেনা যায়, কিন্তু সুখ নয়। পৃথিবীতে কঠিন কিছুই নেই, শুধু সাহস রাখুন। স্বপ্ন বাস্তবে রূপ নেবে, চেষ্টা করুন। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।